মাদ্রাসাতে, সেখানে কতগুলো ছেলেমেয়ে তার সাহায্য পাচ্ছে, তার হেল্প পাচ্ছে, কতগুলো ছেলেমেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএএস, আইএফএস, আইআরএস, সায়েন্টিস্ট এগুলো হচ্ছে, এটা দেখা দরকার। আরে এটা কে রে? এটা তো আমাদের সবার প্রিয় দিদি অগ্নিমিত্রা পাল রে। হ্যাঁ, তো যাই হোক দিদি, আপনি তো মাদ্রাসায় পড়েননি, আপনি নিশ্চয়ই সরকারি স্কুলে পড়েছেন, নইলে বেসরকারি স্কুলে পড়েছেন টাকা খরচা করে। সেক্ষেত্রে আপনি কেন সায়েন্টিস্ট হতে পারলেন না? আপনি কেন ডাক্তার মাস্টার হতে পারলেন না? আপনি কেমন পড়াশোনা করলেন? শেষ পর্যন্ত আপনাকে ঘুষখোর চোর নেতা হতে হলো। আপনি কেমন পড়াশোনা করেছেন আর কোন স্কুল থেকে আপনি ডিগ্রি নিয়ে পাস করেছেন? একটু যদি সমাজে উপস্থাপন করতে আমরাও বেশ খুশি হতাম। যাই হোক, ঘুষ লিয়ার ব্যাপারটা হয়তো অনেক ব্যক্তি জানে না, আমি উপস্থাপন করে দিলাম। হ্যাঁ, আর আপনি এসছেন মাদ্রাসা নিয়ে কথাবার্তা বলতে। আপনাদের ভ্যাকান্সি আছে মাদ্রাসায়, এমন অনেক ছেলে আছে, হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার উপযুক্ত ডিগ্রি আছে। আপনার কাছে ভ্যাকান্সি আছে? আমাদের লোকাল স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা পড়াশোনা করে ডিগ্রি নিয়ে বসে আছে, তাদেরকেই আপনারা চাকরি দিতে পারছেন না। সে কেন্দ্র থেকে বলো আর রাজ্য থেকে বলো, রাজ্যের আর কেন্দ্রের মধ্যে থাকা ইঞ্জিনিয়ারগুলো এবং সায়েন্টিস্টগুলো গিয়ে নিয়ে নাসায় বসে রয়েছে, আপনারা কাজ দিতে পারছেন না, আবার এখানে এসে বক্তব্য দিচ্ছেন। যাই হোক, আপনি রাজনীতিতে আছেন, আমরাও আসবো আগামী দিনে, হবে কথাবার্তা, আলোচনা হবে, তবে রাজনীতির ময়দানেই হবে ইনশাল্লাহ। ভালো থেকো।